এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাসিন আউট লাইভ। আজকে আমি চা আমি কফি খাচ্ছি কদিন যত শীত পড়ছে। এটা তোমরা জানো, এটা প্রজাপতি বিস্কুট, এটা হচ্ছে এটা হচ্ছে মিয়ামরের টি টাইম খাড়ি। আমার এখন কি হয়েছে নতুন জানি না। আর তার সাথে এইটা যেটা পড়ছিলাম, একটুখানি মি টাইম না কাটালে আমার তো জানোই যে একটু প্রবলেম হয়। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ আছে, প্রত্যেকটা কাজ আস্তে আস্তে করতে থাকবো। নো লেট। আর লেট বলে আমার জীবনের লাইফে খুব কম হয়। আমি খুব তাড়াতাড়ি কাজ করি। তো যাই হোক, বাকি সমস্ত কাজ করে ফেলবো। বাট একটু মি টাইম না কাটালে না আমার দিনের শুরুটাই যাই হোক। আর কি, আর কিছু না। আর চলো দিনটা স্টার্ট করি খুব সুন্দর করে, খুব এনার্জেটিক। আর যেহেতু শিখেছি সান উঠেছে, সান সানি 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 একটু সানি সানি হোগি। তো সানি সানিতে সানি সানি টাইপস। আমি জানি না, আমি আবার ফোন করতে হবে কখন আসবে মালটা, তাও জানি না। তো যাই হোক, আমি 11টা-12টার সময় করে ফোন করে নেবো। কেননা মালটা না আসলে ওই ঘরটা আমার যা অবস্থা, আমার তো খুবই খারাপ অবস্থা। ওই ঘরটা গুছোতে তো হবে, মালটা না আসলে খুব প্রবলেম। তো দেখি কখন আসে। তো তার আগে আমি একটু মি টাইম অ্যান্ড তার সাথে একটু কফি। মি টাইম অ্যান্ড কফি ইজ বেস্ট। আমি ক্যাফেটেরিয়াতে কোনো জায়গা ক্যাফে অ্যাকচুয়ালি আমার সামনে কোনো আমাদের কলকাতা এবং আমরা হাওড়াতে সব থেকে একটা বড় অসুবিধা, আমাদের হাওড়াতে সেরকম ক্যাফে নেই যে ক্যাফেতে বসে বই পড়তে পারি নিজের মতো করে, একটুখানি 1 ঘন্টা একা নিজের সময় নষ্ট করতে পারি। নষ্টই বললাম, কারণ তোমরা সবাই বলবে 1 ঘন্টা নিজের জন্য একাই নিজের টাইম বের করতে পারি। আমার খুব ভালো লাগে নিজের একা একা ঘুরতে যেতে। বলবে যে তোমরা বলবে তুমি তো এঙ্গেজ হতে যাচ্ছ, সো হোয়াট। একা ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে, একা গিটার বাজাতে ভালো লাগে, একা ফটো তুলতে খুব ভালো লাগে। ভাবছি এবার বেরিয়ে পড়বো। আর না, আর কাউকে ডোকা নেবো না। নিজে একা জীবনটা একাই ভাবে সুন্দর করে সাজাবো। তাই ধোঁকা আসুক, নো প্রবলেম। সে তার মতন, আমি আমার মতন। আমার লাইফ তার লাইফের সাথে যদি মেলাতে যাচ্ছি তো ক্লাস বেড়ে যাচ্ছে। ক্লাসটা না বাড়ারই উচিত। আমার মনে হয় প্রত্যেকটা কাজেরই একটা তাকে অবভিয়াসলি তাকে করা উচিত, রেসপেক্ট করা উচিত। তার কাজটা তার কাছে রেসপেক্ট, আমিও তাকে রেসপেক্ট করছি, তার কাজ তাকে রেসপেক্ট করি। কিন্তু মতের মিল না হলে যে আমি যে লাইফটা বিলং করে এসেছি বা আমি যে লাইফটাকে ভালোবাসি, আমি আই জাস্ট লাভ লাইফ। বাঁচতে ভালোবাসি, নিজেকে নিজের মতন করে রাখতে ভালোবাসি। সেটা যদি না পাই আমি ডিপ্রেশনে চলে যাই বা আমার কষ্ট হয়, প্রবলেম হয়। মানে নিজেকে একটা গিল্টি ফিল হয়, আমি নিজেকে কিছু দিলাম না। সো দ্যাটস ওয়াই আগে ফার্স্ট অফ অল নিজে কি চাও সেটা ডিসাইড করো। আফটার দ্যাট নিজে ঠিক করো, দেন তারপর ভাবো। আর তারপর অন্য কি চাইছে সেটার দিকে কনসেন্ট্রেট করো। নিজের দিকে কনসেন্ট্রেট, দেন অন্যদিকে। এরকম সকালবেলাকে একটা জ্ঞান দিয়ে দিলাম। চলো কিন্তু নিজের মি টাইমটা সারি প্লিজ। সো আবার একটু পরে দেখা হচ্ছে। এখন বসেছি বানটাকে জাস্ট সেঁকে নিয়েছি, একটুখানি বাটার দিয়েছি জাস্ট হালকা করে, বাটার দিয়ে খেয়ে নেবো। আর কিছু তারপর করবো আদার্স কাজগুলো করবো। 11টা বেজে যাচ্ছে, আমি দেখি এখনো আসছে না। আমি আর একটু 5-10 মিনিট বাদে আমি ফোন করবো। যাই হোক, দেখি কি হয়। না আসলে খুব মুশকিল, ওই জায়গাটা না বসে থাকা যাচ্ছে না। তিল লেগে সেসিমি সিডস লেখা ছিল। দেখি কি করা যায়। চলো খেয়ে নিই আদার্স কাজ করি। এখন 2:16 বাজে, ঠিক আছে। আমি আজকে মাছ ভাজা কালকে ছিল, সেটাকে আমার মাছ হালকা করে ভেজে গেছে, সেটাকে ভালো করে ভেজেছি। করলা ভেজেছি, মাছের একটু ঝাল ঝোল যা বলবে একটু করেছি, হালকা বাঁধাকপি আলু তরকারি আর ভাত হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। ওদের জন্য রেখে দিয়েছি, আলাদা করে তুলে রেখেও দেবো, সব কিছু করবো। বাট আমার ভাত বেশি হয়েছে। আমি ভাতের চালে যে পুরোপুরি মাপতে পারিনি। তো ভালোই হয়েছে, আমার খেঁচু আছে, আমার কিছু জাস্ট ও নিয়ে চলে যাবে, ওকে বলে দিয়েছি। ব্যাস এটুকুই। চলো খাওয়া স্টার্ট করি। এখনো কথা বলছি, আমার একটু অসুবিধা হয়, প্রচন্ড ব্যাক পেন হচ্ছে, আমি পারছি না। বসলাম। সকালবেলা বাঁধাকপি আলু তরকারি 3 পিস আলু রেখে দিয়েছিলাম, কালকে তরকারিটাই ছিল, সেই তরকারিটাকে একটুখানি
ভাজা, ভাজা করে নিয়েছি আর ২ পিস এটা হচ্ছে আমার আজকে ডিনার মেনু। যাই হোক আজকে আমার একদম মানে আমি আজকে বাড়ি থেকে বেরোইনি। আমার ওটাও ডেলিভারি করেনি। সারা সন্ধ্যে এই যে গিটার নিয়ে প্র্যাকটিস করেছিলাম। খুব ভালোভাবে মানে একটা সবথেকে ব্রেকিং নিউজ যে আমার গিটারে অনেক কিছু টিউন ভুলে গেছি। তাই প্র্যাকটিস না করার ফলে। সো এখন প্র্যাকটিস আবার স্টার্ট করেছি এবং আমার প্র্যাকটিস স্টার্ট করলে আর তো কিছু সময়ের খেয়াল থাকে না আর কাউকেই খেয়াল থাকে না। তো যাই হোক ভীষণ I love মিউজিক। সো যাই হোক আমি এখন তো ডিনারটা করব। ডিনারটা করে তারপর একটু প্র্যাকটিস করে তারপর শোবো। দেন স্টে গুড নাইট, সুইট ড্রিমস, স্টে হ্যাপি, স্টে হেলথি, স্টে সেফ, স্টে পজিটিভ, স্টে স্মাইলিং অ্যান্ড নিজে ভালো থাকলে সবাইকে ভালো রাখা যায়। এইটুকু মনে রেখে সবকিছু জীবনে একটাই জীবন। জোসমে বাঁচো, ভালোভাবে বাঁচো, নিজের পার্সোনালি বাঁচো, নিজেকে নিয়ে বাঁচো, নিজের ভালোবাসাকে নিয়ে বাঁচো, নিজের সমস্ত কিছু জিনিসকে নিয়ে বাঁচো। একটা জিনিস বলবো, তুমি কারোর জন্য কম্প্রোমাইজ করবে না নিজেকে। সবসময় নিজে খেতে চাই সেটা মনকে জিজ্ঞেস করে নিয়ে তারপরে এটাই আমার এখানে তো লেগেছে, আমার এখানে ফেটেছে। ক্রিম দিচ্ছি। আমার ক্রিম, আমার উইন্টার স্কিন কেয়ার। একদিন আমি ভিডিও করে দেখিয়ে দেবো আমার উইন্টার স্কিন কেয়ার কি আমি উইন্টারে ইউজ করি। বাট তার সত্ত্বেও আমি দেখছি আজকে এটা হয়েছে। দেখতে হবে। আমি এখনো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইনি, ক্লিনস করিনি। ক্লিনস করে সবকিছু করে যাই হোক, চলো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন দিন, নিউ ভ্লগ, নিউ ডে আর নিউ জার্নি স্টার্ট।